আজকে দুপুরে রান্না করব ডিম ভুনা। তার জন্য ডিমটাকে সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি। আলু কুচি করে নিলাম। আলু কুচি দিয়ে ডিম ভুনা করব। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজটাকে ভাজা নেব। ভাজা শেষ করে এখানে লবণ, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপরে একটু মশলাটাকে লাড়াচাড়া দিয়ে একটু তেলে ভাজা নেব। ভাজা শেষ করে এখানে আলু দিয়ে দিছি। আলু কুচিটাকে দিয়ে একটু কষাবো। কষানো শেষ করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দেব। ডিমটাকে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে অপর দিকে আমি ডাল বসাইছি। আমের টক ডাল রান্না করব আজকে। তার জন্য ডালটা সিদ্ধ হওয়ার পরে হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে আম দেব আর কাঁচামরিচ দিয়ে দেব। এই আমটাকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি, যাতে মাঝে মাঝে আমের ডাল টক রান্না করে খাওয়া যায়। তার জন্য এইভাবে আম সংরক্ষণ করে রাখি। এই যে দেখুন, সারা বছরের জন্য এভাবে আমি কাঁচা আম রেখে দেই। আর মাঝে মাঝে এভাবে আমের ডাল টক রান্না করে খেতে পারি। ডালটা আমার হয়ে গেছে। এখানে আমি ডাল বাগার দিয়ে নেব। ডালটাকে বাগার দিয়ে নিলাম। আর আমের টকের ডাল খেতেও অনেক ভালো লাগে। অপরদিকে আমার ডিম রান্নাও শেষ। তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। প্লিজ লাইক